হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি ভিডিও তৈরি করব। ভিডিওটি হবে আসলে আপনার সিপিএ মার্কেটিংয়ের উপর। তো সিপিএ মার্কেটিং কি এবং সিপিএ এখানে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সিপিএ মার্কেটিংয়ের কতগুলো সিক্রেট মেথডের মাধ্যমে আপনার প্রোডাক্ট কীভাবে প্রমোশন করতে হয়, একটি ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এবং ব্লগারের মাধ্যমে এটা কীভাবে প্রমোট করতে হয়। তো আপনার ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবেন। আপনার যদি সিপিএ মার্কেটিং বাংলাদেশ সার্চ দেন সেক্ষেত্রে আপনার শত শত ভিডিও পাবেন, কিন্তু আমার যে ভিডিওটা সেটা অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ কি, আমি যে মেথডগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে, এই মেথডগুলো আপনার অন্য কোনো ভিডিওতে পাবেন না। আমার ভিডিওটা অন্যান্য ভিডিওর সাথে সবসময় একটু ব্যতিক্রম ধর্মে থাকে, আজকেও হবে। আপনার আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার ভিডিও কী ধরনের। তো আজকে আমি এমন কিছু সিক্রেট বিষয় দেখাবো যেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এর থেকে জেড পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাইলে প্রত্যেকটা লোক যারা নতুন সিপিএ মার্কেটিংয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে কাজ করাটা। তো আমার অনুরোধ থাকবে এইটুকুই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে শুরু করি। আমরা প্রথমেই সিপিএ গ্রিপে ঢুকবো। সিপিএ মার্কেটিং সিপিএ গ্রিপ। আজকে সিপিএ গ্রিপ দিয়ে আমি আপনাদের কাজ করে দেখাবো। আচ্ছা, সিপিএ গ্রিপ কেন? অন্যান্য প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে অন্যান্য মার্কেট বাদে কেন আমি সিপিএ মার্কেট চুজ করছি? আসলে সিপিএ মার্কেট হচ্ছিল আপনার সিপিএ মার্কেটিংয়ের সিপিএ গ্রিপটা আমার কাছে বেশি ভালো পছন্দ হয়। এই জন্য এখানে প্রচুর কাজ আছে। আপনি যদি সিপিএ গ্রিপে যে পরিমাণে কাজ আছে ওটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, আমার দৃঢ় বিশ্বের জন্য কোনো মার্কেট প্লেসে আপনার কাজ করতে হবে না। তারপরে আমি অ্যাডওয়ার্ক মিডিয়া মাঝে মাঝে আমি কাজ করি, তবে আমি বেশি 90% কাজই আমি সিপিএ গ্রিপে করি। তো সিপিএ গ্রিপে আমি প্রথমে মাই অফারে যাব। মাই অফারে যাওয়ার পরে এই বক্সটা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যাওয়ার পরে ইউএস কান্ট্রি সিলেক্ট করেছি, যেহেতু ইউএসের পাওয়ারগুলো বেশি পাওয়া যায়, মানে ইউএসএরটা বেশি পাওয়া যায় আর কি। তো এখানে ইউএসএ সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আসছে ইমেল জিপ সাবমিট। এখানে ইমেল জিপ সাবমিট এর ভিতরে আপনার দেখবেন যে কোনগুলো আপনার গিফট কার্ড জাতীয় যেগুলো, ওগুলো আপনার সাধারণত বেশি সাবমিট করার চেষ্টা করবেন, মানে প্রমোট করার চেষ্টা করবেন, কারণ ওইগুলো হলো বেশি মানুষ পছন্দ করে, চুজ করে। তো আমি প্রথমে এখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে রেশিও যাতে আপনার একটু ভালো হয়, 18 নিচে যাতে না থাকে। যেমন এটা আছে হলো 18.74, 21.9, 24, 26, আর মিনিমাম 18-র নিচে যাতে না হয়। 18-র উপরে থাকলেই ভালো, 18 না 15 উপরে থাকলেই হয়। আর এখানে আপনার নেট শেয়ার রেট 8.13% আছে। আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে এটা ক্লিক করি। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসছে এরকম দেখেন, এখানে একটা লিঙ্ক চলে আসছে। এখানে কি বলছে? এখানে আছে হলো গেট এ $100 ওয়ালমার্ট গিফট কার্ড, অর্থাৎ ওরা একটা লিঙ্ক দিয়ে দিছে। এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন কাদের কাছে? এখানে এই যে লেখা আছে, এই যে লেখা না, এই যে একটা পতাকার মতো আছে। এখানে একটা জিনিস কি, আপনার সিপিএ মার্কেটে সবসময় একটা পতাকা দেওয়া থাকে, ও কান্ট্রি উল্লেখ থাকে না, পতাকা উল্লেখ থাকে। তো আপনি এখানে দেখেন ইউনাইটেড স্টেট, এখানে পতাকাটা দেওয়া আছে ইউনাইটেড স্টেটের। আপনি এই প্রোডাক্টটা শুধু ইউনাইটেড স্টেটের লোকজনের কাছে এটা প্রমোট করতে হবে। তো প্রমোট করবেন কিভাবে, প্রমোটের পদ্ধতি আমি সেটা দেখাই দেবো। তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছিল দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বাংলাদেশ ট্রাফিক। এটা কখনো ভুলেও আপনি বাংলাদেশে বসে কখনো এগুলা প্রমোট করার বাংলাদেশি মানুষের কাছে প্রমোট করার চিন্তা ভাবনা করবেন না। কারণ এটা যদি 2-3 বার যদি বাংলাদেশি মানুষের কাছে এই প্রোডাক্টটা আপনি প্রমোট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে। সুতরাং আপনার সাবধান যে কখনো ভুলেও করবেন না। বাংলাদেশের জন্য কিংবা অন্যান্য কান্ট্রির জন্য করবেন, অন্যান্য কান্ট্রির জন্য করে কোনো লাভ নেই। এটা শুধু ইউএসের মানুষজন এই সার্ভেটা যদি করে, এখানে
এখানে ঢুকে যদি সার্ভেটা ফুলফিল করে সেক্ষেত্রে আপনার $2.42 আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তো আমরা এই লিঙ্কটা আমরা কপি করে নিই, কপি করলাম, আচ্ছা কপি করে এখান থেকে নোটপ্যাডে এখানে রেখে দিই কপি করে লিঙ্কটা, আর উপরে হেডিংসটা আমরা কপি করি, ব্যাস। এরপরে যে কাজটা সেটা হলো আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাকে ক্যানভায় যেতে হবে। ক্যানভা হলো সবচেয়ে বেস্ট আপনার কাজ করার জন্য। এটা আমার কাছে ভালো লাগে ক্যানভাটা। আপনার অন্যান্য মার্কেটে আপনার যেয়ে দেখতে পারেন, কিন্তু ক্যানভাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে ক্যানভায় কাজ করতে গেলে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা করে নেবেন। তো আমার সাইন আপ করা আছে, অলরেডি করা আছে, বিধায় আমি আর নতুন করে সাইন আপ করলাম না। আমার লগ ইন করে ভিতরে গেলেই হবে। এরপরে হচ্ছিল ব্যানার, ব্লক ব্যানার, এখানে যাব। আচ্ছা এগুলো বাদ, আমি আজকে ল্যান্ডিং পেজ তৈরি করবো না, ক্যানভা থেকে ক্যানভার উপর আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করবো। এটা অনেক বড় একটা টিউটোরিয়াল হবে। ক্যানভার অনেক কাজ আছে, এই কাজটা ফুলফিলভাবে আপনাদের না দেখে এই টিউটোরিয়ালটা আমি এখান থেকে আমি করাতে চাচ্ছি না। এটা বাদ দিয়ে সম্পূর্ণ আমি চলে যাই ব্লগারে। দেখেন ব্লগার থেকে কীভাবে বলি, blogger.com। blogger.com এ আসার পরে blogger.com এ আসার পরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে একটা নিউ ব্লগ নিতে হবে। নিউ ব্লগ নেওয়ার পরে আপনি কি কাজ করবেন, আপনি এখানে টাইটেলটা বসাবেন। এখানে লাস্টে যে আমি টাইটেলটা নিয়েছিলাম এখান থেকে দেখাই, এই যে টাইটেলটা আমি নিয়েছিলাম, এই টাইটেলটা আপনি কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন। আর এখানে একটা আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনি ইউআরএল অ্যাড্রেস, যেটা যেমন ওয়ালমেট গিফট কার্ড, এটা দিয়ে আমি দিই। এখানে মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, এই স্পেসগুলো রাখা যাবে না। ইউআরএলও কখনো স্পেস রাখা যাবে না অ্যাড্রেসে। আচ্ছা এটা আসে কিনা দেখে, নাই দেখেন হলুদ চিহ্ন, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। আচ্ছা এখানে আমি আর একটা কাজ করতে পারি, ওয়ালমার্ট গিফট কার্ড ফর ইউএসএ, এটা দিয়ে আসে কিনা আমি দেখি। দেখছেন সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, এটাও নাই। আমি ইউএসএ যদি দুইবার দিই, দেখি ইউএসএ তাতে আসে কিনা। হ্যাঁ দেখছেন, এটা নিশ্চয়, এটা খুব সুন্দর মতো নিয়ে নিচ্ছে। তো আমি সম্পূর্ণ দেখাবো না, কারণ কি আমি এই কাজটা আমি দেখাবো না। এই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখাইতে গেলে, প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাইতে গেলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 2 ঘন্টার উপরে হবে। তো আমি চাচ্ছি যে আরেকটু সংক্ষেপ করার জন্য। সেটা কিভাবে, এটা আমাকে যে কাজটা করতে হবে, এই যে আমার ওইটা নেওয়া আছে, এটা করা আছে। আমি জাস্ট এখানে ক্লিক করি, গেটে যে দেখেন এখানে দেখা যাচ্ছে গেটে $100 ওয়ালমার্ট গিফট কার্ড, এটা আমি নিয়ে দিচ্ছি। এটা কিভাবে করছি এটা আমি দেখাচ্ছি। ক্রিয়েট করে আমি যতটুকু দেখাচ্ছি ওইটার পরে আপনি যে কাজটা করতে হবে, আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিতে হবে। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেবেন। এখানে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আমি সেম কাজটাই করেছিলাম অন্য আরেকটা কাজে, আমি নিজে ইউজ করছিলাম এটা। আচ্ছা আদার্সে যাবেন। আদার্সে এখানে আপনার অ্যাডাল্ট কন্টেন্ট থাকলে এখানে নো করে দেবেন। অ্যাডাল্ট কন্টেন্ট নো আছে, এখানে অনেক সময় ইয়েস থাকলে এটা নো করে দেবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার অ্যালাউ ব্লক ফিট, এখানে ফুল করে দেবেন। বাস, সব কিছু করা আছে। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে থিমে যাবেন। থিমে যাওয়ার পরে আপনি এখানে কাস্টমাইজে যাবেন। এখানে আরেকটা অপশন আসবে, আপনার
এখানে প্রথম যখন কাজ করতে যাবেন তখন সেটিং নামে একটা অপশন আসবে। এখানে সেটিংয়ে আপনার ডেস্কটপে, এটা হচ্ছে ডেস্কটপ, আর এইটা হচ্ছে মোবাইল ভার্সন। আপনার মোবাইলে দেখলে এরকম আসবে, আর এটা সাধারণত এইভাবে থাকে না। আমি ডেস্কটপ মুড করে নিচ্ছি, এখানে ক্লিক করলে পরে আপনার মোবাইল মুড এবং ডেস্কটপ মোড লেখা আছে। ডেস্কটপ মোডে ক্লিক করলে মোবাইল এবং ডেস্কটপ একই মোডে দেখা যাবে। আচ্ছা, কাস্টমাইজ, আমি থিমটা কাস্টমাইজ করি। কীভাবে থিমটা কাস্টমাইজ করছে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, এখান থেকে যে কোনো একটা থিম আপনি চুজ করবেন, যে কোনো একটা থিম চুজ করবেন। ধরেন আপনার, আমার এই থিমটা পছন্দ হয়েছে, এই থিমটা আমি চুজ করলাম। এই অ্যাপ্লাই, এই থিমটা কিন্তু হয়ে গেছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দেখি, আচ্ছা আমরা একটু পরেই দেখি। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিই। এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার বিজনেসের জন্য যেহেতু আমাদের এখান থেকে অনেক ধরনের, এটা আমি ক্লিক করে দিলাম। গেট ওয়ালমার্ট, লেখাটা বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে, আমি এটা চেঞ্জ করে দিই। দেখছেন, এটা এভাবে করবেন। তারপরে এটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমি এটা দিয়ে দিচ্ছি বোঝার জন্য, সুবিধার জন্য। আচ্ছা, এটা হয়ে গেলে এরপর ব্যাক টু অ্যাপ্লাই টু ব্লক, এখানে ক্লিক করতে হবে। ব্যাক টু ব্লগার, এরপর আমরা দেখবো যে আপনার সাইটটা কেমন হয়েছে। এখানে ভিউ ব্লগে গেলে আপনি দেখতে পাবেন সাইটটা কেমন হয়েছে। এরকম সাইটটা। এরপরে আমাদের পোস্টে যেতে হবে। পোস্টে যাওয়ার পরে আমার এখানে অলরেডি একটা পোস্টার দেওয়া আছে। আপনার এখানে নতুন করে যখন পোস্টার দেবেন তখন আসলে আপনার এখানে পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে, পুরো পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ওয়ার্ক স্পেস, মানে এই স্পেসটা পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনার যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন আসলে এই জায়গাটা আপনার ফাঁকা থাকলে এখানে দেবেন হচ্ছে, এটা বসাই দেবেন ওয়ালমার্ট। এখান থেকে কপি করাই আছে, এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। আর এই লেখাগুলো কোথায় পাবেন? এই যে আমি কন্টেন্টগুলো আমি লিখছি এখানে, মানে আনছি, এটা কিভাবে আনছি, এটা তো লেখাটা সম্ভব না। লেখা মানে এটা চিন্তা ভাবনা করে ওইভাবে লিখতে অনেক সময় লাগে। আপনি সংক্ষেপে যদি করতে চান সেক্ষেত্রে আপনার গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এই সেম বিষয়টা নিয়ে এখানে এই বিষয়টা নিয়ে আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দিলে পরে এখানে এটা চলে আসবে, এরকম এটা যে কোনো একটা চলে আসবে। আচ্ছা যাই হোক, আমি নিচ্ছি যে কোনো একটা, এখান থেকে নিচ্ছি gift.walmart.com, এখান থেকে আমি নিচ্ছি। ছবি চলে আসছে। আচ্ছা এখান থেকে আমি নিই। দেখেন এখান থেকে আপনার যে কোনো একটা লেখা, এখানে কিচেন থ্যাংক ইউ, যে এখানে আপনার লেখা আরো বিভিন্ন ধরনের লেখা পাবেন। এখানে সার্চ দিলে আরো অনেক ধরনের লেখা আসবে, যে এখান থেকে নিতে পারেন। আবার আমি তো এটা নিছি, আপনি যদি উপরেরটা নেন তাহলে লেখাটা অন্যরকম আসবে। দেখেন এই লেখাটা নিতে পারেন, এটা খুব সুন্দর।
এরপরে আমি দুইটা লেখা চুজ করলাম, এটার ভিতরে যেটা ভালো লাগে এখান থেকে নেবো আর কি। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা, যে কোনো আপনার বোঝানোর জন্য আপনার এখান থেকে দেখে নেবেন, আপনার যেটা ভালো লাগে ওই লেখাটা দেবেন। তবে এখানে লেখাটা ভালো মতো পড়বেন, যে ওখানে কোনো নেগেটিভ কোনো কিছু আপনার লেখা আছে কিনা, তো সেগুলো আপনি বাদ দিয়ে দেবেন, এর জন্য ভালো করে পড়ে এখান থেকে দেবেন। তো এখান থেকে আমি এটা কপি করলাম, এটা কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আর এই ছবিটা আসলে কি সবসময় এলো এই যে একটা, এই যে আরেকটা জিনিস, এখান থেকে ওয়ালমার্ট গিফট কার্ডের একটা ছবি, বেশ কয়েকটা ছবি আপনার ডাউনলোড করে রাখবেন। একটা ছবি দিচ্ছি, আপনার একাধিক ছবি ইচ্ছা করলে আপনি দিতে পারেন। এখানে আপনার লিখবেন ওয়ালমার্ট গিফট কার্ড ইউএসএ, এখানে চলে আসছে ওয়ালমার্ট গিফট কার্ড ইউএসএ দিলে এখানে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ওয়ালমার্ট গিফট কার্ড এখান থেকে সেভ করবেন। আমার একটা ওয়ালমার্ট গিফট কার্ড সেভ করা আছে, এটা আমি সেভ করে রাখছি, তো ওইটাই আমি ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি, ইনসার্ট করে দেখাচ্ছি। এখানে আপনার কোথায় রাখবেন, ছবিটা কোথায় রাখবেন, আর সাধারণত 2 লেখার মাঝামাঝি অবস্থায় রাখলে ভালো হয়। তো দেখেন উপরে কিছু অংশ আছে, আবার এটার নিচে কিছু অংশ থাকবে, এইভাবে এই পজিশনে আপনার ছবিটা রাখবেন। সেটা ওখানে সিলেক্ট করার পর কার্সার রেখে ইনসার্ট করবেন, চুজ করার পরে এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন 100। এটা সিলেক্ট করার পরে অ্যাড সিলেক্টে দিলে পরে এখানে বসে যাবে, এখানে ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার আমি ওটার রিমুভ করে দিচ্ছি, পুরোটা আমি নতুন করে থাকছি এইভাবে কাজটা আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এখান থেকে আমি ছবিটা ইনসার্ট করে দিচ্ছি এখানে। এরপরে এটাকে একটু বড় করলাম, এক্স লার্জ এক্সেস করে দিলাম। এটাকে একটু ক্যাপশন এখানে লিখে দিলাম, ক্যাপশন লেখার দরকার নেই এখানে। এটার পরে আমার যে কাজটা করতে হবে সেটা সেখানে আমার লিঙ্কটা আমি এখান থেকে যে এখানে যে কপি করে আমি দিয়েছিলাম সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে। তো এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম কপি করে, কপি করে নিই, Ctrl+C। এই যে লিঙ্কে আপনি ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করলে পর এটা এখানে চলে আসবে, লিঙ্কটা করে দেবেন। আর এখানে লিখে দেবেন হচ্ছে ক্লিক হিয়ার, CLICK ক্লিক হিয়ার। ও এই লিঙ্কটি একটু আপনার শর্ট করে নেবেন। শর্ট করবেন কীভাবে, বিটলিতে যাবেন, বিটলিতে যাবেন না, বিটলিতে কি করলে আপনি কোনো সুবিধা পাবেন না, মানে কোনো ফেসিলিটি পাবেন না। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি একটু আরেকটা সাইট দেখাবো এটা শর্টিং করার জন্য। ওখান থেকে আপনি যদি প্রতিদিন আপনার প্রতি 100 ফাইল যদি আপনি ওখান থেকে শর্টন করেন, সেক্ষেত্রে আপনি $1 থেকে $1.5 পাবেন। $1 পাইলেও তাও আপনার ব্যাস আপনার করতে করতে ওখানে এক সময় দেখবেন যে অনেক শর্টেন 1000, 1500, 2000 শর্টেন হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। সুতরাং ওই সাইটটা থেকে আপনি করবেন। এটা কীভাবে, ওই সাইটটা আসলে আমি দিয়ে দিচ্ছি আপনার। এটার উপর আমি আরেকটা ভিডিও তৈরি করেছি, আপনার যদি এটা দেখতে চান, ওটা অ্যাফিলিয়েট মার্কেটিং, এর উপরে আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম।
আপনারা কেউ যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে আরো সুবিধা হবে। এখান থেকে আপনার ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। এই লিঙ্কটা জেনারেট করে আছে করে এটা কপি লিঙ্ক অ্যাড্রেস, এই সাইটটা যদি আপনি অ্যাপ্লিকেট করতে পারেন তাহলে ভালো টাকা এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। এই যে সাইটটা আমি এটাকে একটু শর্ট অন করে নিই। শর্ট দেখুন শর্ট হয়ে গেছে, এটাকে কপি করলাম, এটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ দেখেন এখন এটা কিন্তু হয়ে গেল। আরেকটা কাজ করবেন, এখানে আমি সাবমিট বাটনটা এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে প্লিজ ক্লিক সাবমিট বাটন, এখানে লিখে দেবেন প্লিজ ক্লিক সাবমিট বাটন ফর ডিটেলস। এখানে নিচে একটা সাবমিট বাটন দিয়ে দেবেন। সাবমিট বাটন কোথায় পাবেন? আপনি গুগলে যাবেন, আবার গুগলে যাওয়ার পরে লিখবেন যে সাবমিট বাটন লিখলেই সাবমিট বাটন অনেক স্যাম্পল চলে আসবে। এখান থেকে ইমেজে যাওয়ার পরে সাবমিট বাটন সিলেক্ট করবেন। তো আমার এই সাবমিট বাটন এটা সিলেক্ট করা আছে, সেভ করা আছে আমার। জাস্ট আমি এটাকে আপলোড দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট আমি দেবো আপলোড। সাবমিট বাটন আপলোড, সাবমিট বাটন, এই যে সাবমিট বাটন এখানে আমি আপলোড দিয়ে দিচ্ছি। আমরা এই সাবমিট বাটনটাকে আমরা লিঙ্ক অ্যাড করে দিলাম। এটাকে লিঙ্ক অ্যাড করলাম। ওকে, ঠিক আছে। এটাকে এরপরে আপনি এখানে পাবলিশ দেবেন, এখানে পাবলিশ দিয়ে দেবেন, বাস হয়ে গেল। এরপর আপনার সাইটটা কীরকম হয়েছে। এখানে একটা জিনিস কি, আপনার এই যে আমি লিঙ্কটার কথা বলছি, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনাকে কিন্তু শেয়ার করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এটা হতে পারে টুইটার, এটা হতে পারে ফেসবুক, এটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনাকে এটা শেয়ার করতে হবে। তো এরপর আরও বিভিন্ন রকম সাইট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, ওখানে আপনার এটা অ্যাড দিতে পারেন। তো অ্যাডটা আপনি যখন দেবেন, আপনার ক্লায়েন্টকে আপনি যতটা পারেন আপনাকে সন্তুষ্ট করতে হবে। ক্লায়েন্টকে বোঝাতে হবে যে এই প্রোডাক্টটা কিনলে, এই প্রোডাক্টটা, এই সার্ভেটা তুমি যদি ফুলফিল করো, তুমি এই বেনিফিটটা পাবে, এই গিফট কার্ডে $100 পাবা তুমি, এর জন্য তোমাকে ছোটো একটা কাজ করতে হবে, এই সার্ভেটা ফিল আপ করতে হবে। এটা সুন্দর মতো তাদেরকে বোঝাইতে হবে। তো বোঝানোর জন্য আপনার কথাগুলো খুব সুন্দর মতো লিখতে হবে। তো এটা আপনি আপনার মতো করে লিখবেন। তো আমি টোটাল আমার পেজটা এই পর্যন্ত, এইটুকু কেমন হয়েছে আমি একটু দেখে নিই। দেখেন, এখানে ক্লিক করবেন, দেখেন পেজটা এরকম আসছে, এরকম আসছে। এইরকম যদি আসে, এখন যদি এখানে উনি যদি এই যে ছবির উপর ক্লিক করে, ওয়ালমার্টে যে পিকচারটার উপর যদি ক্লিক করে, তাহলে সরাসরি ওই পেজে চলে যাবে, সার্ভের পেজে চলে যাবে। অথবা সাবমিট বাটনে যদি উনি ক্লিক করে, তাহলেও সরাসরি
সার্ভের পেজটা চলে যাবে। সার্ভেতে ওখানে কিছু কাজ থাকবে, যে সার্ভেটা এখানে আসবে না, আমাদের এখানে ক্লিক করতে পারবো না, কারণ ওখানে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ কখনো এটা ক্লিক করলে 2 থেকে 3 বার ক্লিক করলে গ্যারান্টি হয়ে যাবে, আর বাংলাদেশ থেকে গেলে ক্লিক কখনো করা যাবে না, ভুলেও করা যাবে না। তো এখানে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে, ওখানে নাম, তারপরে ছিল কোথায় থাকে, তারপর ওনার ইমেল অ্যাড্রেস, এরকম একটা সার্ভে ফিল আপ করতে হবে। সার্ভেটা ফিল আপ করলেই আপনার অ্যাকাউন্টে টোকেন $40 যোগ হয়ে যাবে। তো এইটা আপনি কীভাবে এটা এখন প্রমোট করবেন, কোথায় প্রমোট করবেন? তো আপনাকে ফেসবুকে যদি বলেন, যদি এটা যদি শুধু অফারটা দেন তাহলে তো আর হবে না, এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ভাষা সুন্দরভাবে বা সাজিয়ে গুছিয়ে এটাকে প্রমোট করতে হবে। তো প্রথমে আমি কয়েকটা সাইট আমি দেখাই দিচ্ছি আমি কিভাবে ট্রাফিক জেনারেট করতে হয়। এটার উপর আমি আরেকটা ভিডিও আছে, আপনারা যদি পারেন এই ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলে। ট্রাফিক কীভাবে জেনারেট করতে হয়, ইউএসএর ট্রাফিক, বিভিন্ন কান্ট্রির ট্রাফিকটা কীভাবে সিটি মার্কেটিংয়ে ট্রাফিকটা জেনারেট করতে হয়, আপনি ওই ভিডিওটা যদি দেখেন আরও ক্লিয়ারলি আপনার ধারণা পেয়ে যাবেন। তারপর আমি আরও একটু অন্যভাবে বলি আর কি, মানে অন্য প্ল্যানে আমি আরেকটা দেখাচ্ছি। ইউএসএ ফান ক্লাব, আমাদের যেমন বাংলাদেশে বিভিন্ন রকমের গ্রুপ আছে, ওরকম ইউএসএ বিভিন্ন রকমের গ্রুপ আছে। আপনার ইউএসএ ফান গ্রুপস, এই যে ফান গ্রুপসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ইউএসএ ফেসবুক ফ্রেন্ড ক্লাব, এখানে জয়েন করবেন। এই আমি জয়েন করলাম। এই যদি কোনো পেজ থেকে পেজে জয়েন করবেন, এখানে আই এগ্রি দিয়ে দেবেন। এরপরে আরও আছে ইউএসএ ক্লাব, ইউএসএ ফ্যান ক্লাব, দেখি এটাকে সার্চ দিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় না, কোনো গ্রুপ পাওয়া যায় কিনা, কোনো আপনারা জানেন একটা পেজ এবং একটা গ্রুপে প্রায় 5 লাখ 10 লাখ 15-20 লাখ করে আপনার থাকে, মানে 15 থেকে 20 লাখ পর্যন্ত, 15 লাখ পর্যন্ত একটা লোক থাকে। তো সেক্ষেত্রে আপনার ওই সমস্ত সাইডে যদি আপনার জিনিসটা প্রোডাক্টটা প্রমোট করতে পারেন, তাহলে বোঝেন কতগুলো কি পরিমাণ লোকের কাছে এটা পৌঁছে যাবে। এই যে এখানে ইউএসএ ফ্যান ক্লাব, এখানে আপনার লাইক দিলেন এই পেজটায়। এরপরে যাকে করে দিয়ে আমি দেখাচ্ছি বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে আসলে আমি এই সাইডে যদি আমি যাই, নিউ পোস্ট কমেন্টস, এখানে অ্যাকসেপ্ট করে ফেলছে। আমি এখানে জয়েন করার সাথে সাথে ওরা অ্যাকসেপ্ট করছে, এটা এখানে অ্যাকসেপ্ট করে না, আমার ওই গ্রুপটাই অ্যাকসেপ্ট করছে। দেখেন এই গ্রুপটা আমাকে অ্যাকসেপ্ট করে নিছে। আমি ইচ্ছা করলে আমি এখানে যে কোনো জিনিস আমি পোস্ট করতে পারি। এখানে যদি আমি কোনো জিনিস পোস্ট করি, সেক্ষেত্রে আপনার হাজার হাজার লাখ লাখ লোকের কাছে প্রোডাক্টটা চলে যাবে। আসবেন দেখেন এখানে আমি যদি এটা পেজটা যদি আমি প্রথমে বলছি, এটা খুব সুন্দর মতো আপনার সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আর সেখানে এই ব্লগটা কোনটা করবো, আমার যে অ্যাড্রেসটা এখানে দেখেন, এই পেজটা আমাকে মার্কেটিং করতে হবে। এই পেজটা আমাকে মার্কেটিং যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেতে হবে এখানে যেতে হবে। এটা আমি প্রথমে এটা টেস্ট করে দিলাম। টেস্ট করার পরে খুব সুন্দর কয়েকটা কথা লিখতে হবে, যাতে সে আকর্ষণ হয়ে এখানে ক্লিক করে। তাকে অবশ্যই আকর্ষণ করতে হবে লেখাটা দিয়ে। এখান থেকে আমার আরও কিছু লেখা এখান থেকে আমি পেস্ট করে নেব, কপি করে নেব, কেটে দিচ্ছি, দরকার নেই।
অন্য একটা লেখা আমি দিতে পারি এখানে। এখান থেকে আরেকটা লেখা আমি দিয়ে দিচ্ছি। এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এখান থেকে আমি লেখা দিয়ে দিচ্ছি। এখান থেকে এই লেখাটুকু আমি লিখে দিলাম। হ্যাঁ, লিখে দেওয়ার পরে আমি এটা পেস্ট করে দিলাম। Sign up for free with just email and password or nothing. Complete service take advantage from other just hey. এখান থেকে এখানে জাস্ট পোস্ট করে দিলাম। Your post has been submitted, it's pending আছে, হয়ে গেল। আর এটা গেল একটা থিওরি। আরো আমি দুই থেকে তিনটা পদ্ধতি আপনাকে দেখাবো, আরো দুইটা পদ্ধতি আপনাকে দেখাবো, এবং আরো কয়েকটা পদ্ধতির কথা আপনাদের বলে দেবো। আরেকটা পদ্ধতি কি, সেটা হচ্ছে বিভিন্ন রকম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আছে ইউএসএ। আপনি গুগলে সার্চ দেবেন, গুগলে সার্চ দেবেন কি লিখে ইউএসএ লিখবেন। গুগলে কি লেখা যায়, টপ classified ads posting site. সার্চ দিলে আপনার দেখবেন যে অনেকগুলো চলে আসবে। এখান থেকে এই যে দেখেন ক্যারিক লিস্টের উপর আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ওইটা কিভাবে আপনার অ্যাফিলিয়েট মানে কিভাবে আপনার ট্রাফিক জেনারেট করতে হয়, এটার উপর বিস্তারিত একটা ভিডিও খুব সুন্দর মতো আমি এটা ক্যারিক লিস্টে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম এটার উপর। এরপরে ছিল হবলি আছে, ওলেক্স করবেন। ওলেক্স অনেক ঝামেলা আছে, এটা করতে গেলে অনেক রিক্রুটমেন্টস, এটা ফিল আপ করা অনেক সমস্যা হয়। আপনার ক্লিক লিস্টের এটা যাইতে পারেন, ভিভো যাইতে পারেন, লোকান্ত এটা যাইতে পারেন, এটাই করতে পারেন। এগুলো সম্পূর্ণ ফ্রি। আরেকটা কথা, টপ ক্লাসিফাইড ফ্রি অ্যাড পোস্টিং সাইট, এখানে ফ্রি কথাটা লিখবেন। ফ্রি কথাটা না লিখলে অনেক সময় পেইড কতগুলো সাইট আছে যেগুলো আপনার টাকা দিয়ে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড পোস্ট করতে হবে। এর জন্য আপনি ফ্রি কথাটা লিখে দেবেন। ফ্রি কথাটা লিখে দিলে আপনার যে এতগুলো সাইট আছে, আবার অনেকগুলো সাইট ওখান থেকে চেঞ্জ হয়ে গেছে এখন। তো এখান থেকে আপনি এগুলা দিয়ে প্রতিটা যতগুলো পারেন আপনি ক্লাসিফাইড অ্যাড একটা লিস্ট তৈরি করে ওগুলো আপনার লিখে রাখবেন, একটা নোটপ্যাড লিখে। এরপর প্রতিটাই আপনার এক একটা করে অ্যাকাউন্ট করবেন। যেমন আমারও এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে। আমি অ্যাড পোস্টে এটাই আমি বেশি সাধারণত পোস্টিং করি। আমার এটার উপর করা আছে যে আপনার অ্যাড পোস্ট করা আছে, এখানে অ্যাকাউন্ট করা আছে। আমি এটা দেখাচ্ছি, কপি দিয়ে পোস্ট। এটা অ্যাকাউন্ট করাটা খুব ইজি, খুবই সহজ অ্যাকাউন্ট করাটা। adpost.com এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক
করার পরে একটা ফর্ম আসবে, জাস্ট ফর্মটা আপনি সাইন আপ করবেন। কীভাবে সাইন আপ করবেন, আপনার নাম, এই যে এখানে রেজিস্টারে ক্লিক করলে পরে এই যে রেজিস্টার নাও, এখানে নাম, তারপর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড হবে আপনার দেওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢোকার পরে আপনি এখানে পোস্ট অ্যাডে ক্লিক করবেন। পোস্ট অ্যাডে ক্লিক করার পরে আপনি ওটা পোস্ট করে দেবেন। আমার অলরেডি করা আছে, আমি আর নতুন করলাম না। আমার এখান থেকে একটা কনফার্মেশন মেইলও চলে আসছে, আজকে সকালে না রাতে জানি পাঠাইছে। ডিয়ার রিটার্ন দিকে থ্যাংক ইউ ফর পোস্টিং এর অ্যাড পোস্টিং এত, এখানে আপনার রেফারেন্স নাম্বার সহ ওরা একটা কনফার্মেশন মেসেজ পাঠাবে আপনার মেইলে। এটা পাঠাইলে পরে আপনি বুঝতে পারবেন এবং আপনার ওই লিস্টে ওই অ্যাড সাইডে গিয়ে আপনি ওই অ্যাডটা আপনি দেখতেও পারবেন, সেগুলো ওখানে যেয়ে দেখতে পারবেন। তো আমি এখানে আর গেলাম না। আর আরেকটা সাইট, এটা গেছিলো দুইটা ওয়ে, এরপরে আরেকটা সাইট আছে আপনার ইনস্টাগ্রামে। আপনার ইনস্টাগ্রামে একটা সাইট, ওই সাইটে যাওয়ার পরে আপনি ওখানে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার প্রতি 10 ঘন্টা পর 10 ঘন্টা না 12 ঘন্টা পর পর আপনি 20টা করে লাইক পাবেন। লাইক এটা ইউএসএ থেকে পাইতে পারেন, ইউকে থেকে পাইতে পারেন। তো একটা কাজ করবেন, ইনস্টাগ্রামে আপনার এই পোস্টটা আপনার এটার উপরে একটা পোস্ট দিয়ে রাখবেন। যেমন লিস্ট আপনার এটার উপর একটা পোস্ট দেবেন। ব্লগে যাওয়ার পরে গেট এইটা ইউআরএলটা কপি করার পরে এটা দিয়ে একটা পোস্ট দেবেন। ইনস্টাগ্রামে পোস্টটা দেওয়ার পরে ওখানে ইউআরএলটা কপি করে দেবেন। কপি করে দেওয়ার পরে আপনার সাবমিট করে দেবেন। ওখান থেকে অটোমেটিকভাবে 2 থেকে 3 মিনিটের ভিতর আপনার ওদের কাছে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে পরবর্তী 10 ঘন্টার ভিতর আপনি 10 থেকে 12 ঘন্টার ভিতর আপনি 20টা লাইক পাবেন। ওইভাবে আপনার 12 ঘন্টা পর পর যদি আপনার এটাকে আপনার সাবমিট করেন তাহলে 20 আর 20 40টা আপনার প্রতিদিন 40টা লাইক পেতে পারেন। এটা একটা উপায়। এরপর আরও বিভিন্ন রকম উপায় আছে, যেমন আপনার নিনবো নামে একটা সাইট আছে। নিনবো সাইটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করে ওখানে একটা ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া, এটা ইউএসএর বিভিন্ন লোকের সাথে সেটিং করে ওখান থেকে আপনি ট্রাফিক জেনারেট করে নিয়ে আসতে পারেন। তো এরকম এই পদ্ধতিগুলো আপনি ইউজ করে আপনার সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রচুর ট্রাফিক জেনারেট করতে পারেন। আর এটা আপনার যত লোকের কাছে পৌঁছাবেন ততই আপনার জন্য ভালো, কারণ এটা মানুষের কাছে যত পৌঁছাইলে এটা কেউ না কেউ দেখা যাচ্ছে 20 জন লোকের কাছে পৌঁছালে হয়তো একজন এখানে ক্লিক করবে, এবং এখানে ক্লিক করার পরে কেউ যদি সার্ভেটা ফুলফিল করে সেক্ষেত্রে আপনার ওখান থেকে এই টাকাটা পাবেন। $2.42 যে ডলারটা আছে ওটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তো বন্ধুরা আজকে এইটুকুই ছিল। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।